নমস্কার, কেমন আছেন? আজকের গন্তব্য আমাদের আন্দামান। সকাল সকাল বেরিয়ে পড়লাম। ঠান্ডা ছিল মোটামুটি, খুব বেশি না খুব কমও না, যেমন থাকে নর্মালি জানুয়ারিতে যেমন থাকে তেমনই ছিল। দেখতে দেখতে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আমরা একটু আগেই পৌঁছে গেছি, অলমোস্ট 7টার আগে আমরা ঢুকে গেছি। আমাদের ফ্লাইট ছিল 9টার পর, 9টা 5। রিফো তো বেড়াতে গিয়ে আমাদের সকাল সকাল উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। অবশেষে রিপোর খেলার সাথীরা এসে পৌঁছেছে, রিপোর মামা। বেশ মজা আছে, এবং আরও আছে আমাদের টোটাল টিমে। মোট বাচ্চা মিলিয়ে মোট 16 জন মেম্বার, আমাদের আত্মীয়, আমাদের রিলেটিভদের মধ্যে আমরা একসাথে গিয়েছিলাম। এখন রিপোকে খাওয়ানো চলছে, প্লেনে ওঠার ঠিক আগের মুহূর্তে রিপোকে খাওয়ানো চলছে। রিপো অনেক ছোটোবেলায় চেপেছিল, 1 বছর বয়সে, এখন ওর অলমোস্ট 3 বছর বয়স। তো দেখছে কীভাবে প্লেন ওঠে, ওর বেশ একটি আগ্রহ ছিল, সেটা আমি লক্ষ্য করছিলাম। এখন বেশ হাই করতেও শিখে গেছে। দেখতে দেখতে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমাদের ফ্লাইটটি ছিল ইন্ডিগো, এবং 9টা 5 ছাড়ার সময় ছিল। যথারীতি টাইমেই সেরেছিল। বেশ মজাই ছিল সারা পুরো রাস্তাটা, পুরো জার্নিটা, এবং ম্যাক্সিমাম টাইমই আমার কোলে কোলেই ছিল। ও খুব উপভোগ করছিল যাত্রাটিকে। এই যাত্রাপথে যারা দেখছিল, সচরাচর দেখা যায় না কিছুই মেঘ ছাড়া, তো ওইগুলো বেশ উপভোগ করছিল। এবং তার সাথে তার বেশি ছিল, সেও দেখতেই পাচ্ছে। আন্দামানে ঠিক আগের নাম্বার, আগের মুহূর্তে পোর্ট এয়ারপোর্টের নাম্বার ঠিক আগের মুহূর্তে সত্যি এক দৃশ্যনন্দন দৃশ্য, যা সচরাচর আমাদের চোখে পড়ে না। আমরা যারা সাধারণত মেইনল্যান্ডে থাকি, এই দৃশ্য হয়তো আমাদের চোখে পড়ে না। কি সুন্দর, সত্যি ওপর থেকে দেখি এত ভালো লাগছে। ওই জায়গায় নামতে পারলে কত না ভালো লাগবে, তাই না? সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। প্রকৃতি যেন ঠিক নিজের ছন্দে, নিজের মতো করে বয়ে চলেছে, এবং ভগবান যেন, সৃষ্টি যেন তার নিজের ইচ্ছায় তাকে তৈরি করেছেন, একদম নিজের মতো করে তৈরি করেছেন তাকে। সত্যি জায়গাটিকে দেখে এটাই মনে হয়। অবশেষে দেখতে দেখতে আমরা ঠিক পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের নাম্বার ঠিক আগের মুহূর্তের ছবি এটা। পোর্ট ব্লেয়ার শহরটি ঠিক দেখে মনে হচ্ছে কেউ যেন হাতে করে তৈরি করেছে, হাতে করে সাজিয়েছে নিজের হাতে। এত সুন্দর শহর। গরমটিকে যদি বাদ দিতে পারেন তাহলে এটি শহরের ভেতরকার ছবি মোটামুটি বলতে পারেন সিকিম। গরম একটু বেশি, তবে পার্বত্য অঞ্চল এবং সামুদ্রিক অঞ্চল দুটো একসাথেই পাবেন। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এবার আস্তে আস্তে আমাদের পরবর্তী গন্তব্য, আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম না নিয়ে, প্রকৃতির টানে বলতে পারেন, ছুটে গেলাম 5 তলার ওপরে হোটেলে। এবং সেইখান থেকে পোর্ট ব্লেয়ার শহরটিকে দেখে মনে হচ্ছিল ঠিক যেন কোনো হিলি এরিয়ায় দাঁড়িয়ে আছি, এবং আমাদের পাশে সমুদ্র বয়ে চলেছে। সত্যি তাই, পোর্ট ব্লেয়ার এরিয়াটি সম্পূর্ণ একটি হিলি এরিয়া, যেটি পাহাড়কে কেটে বানানো হয়েছে, এবং তার চারিদিকে অনবরত বয়ে চলেছে নীল সমুদ্র। সত্যি কি অপূর্ব না? দেখলে চোখ জুড়িয়ে যায়। দেখুন, যে রাস্তার কথা বলছিলাম, বলতে বলতে সেই রাস্তায়
আমি একটু হেঁটে পায়চারি করছিলাম খাওয়া দাওয়ার পর। তো রাস্তা দেখলেই বুঝতে পারছেন এটি মোটেই সমতল নয়। তারপর আমাদের পরবর্তী গন্তব্য, খাওয়া দাওয়া সারার পর দুপুরের বেরিয়ে পড়লাম সেলুলার জেল দেখার উদ্দেশ্যে। আমরা সবাই মিলে, চলুন আপনারাও চলুন। দূরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো একটি আইল্যান্ড, যেগুলো যোগাযোগ বলতে শুধুমাত্রই ছোট নৌকা, বোট বা ভেসেল বা ছোট ক্রুজ বলতে পারে। আমাদের গাড়ি আমাদের গন্তব্যে ছেড়ে দিয়েছে এবং আমি বলছিলাম না এটা একটি পাহাড়ের ওপর। সত্যি করে সেলুলার জেলটি একদম পাহাড়ের ওপর। দারুণ জায়গা, দারুণ জায়গা, জাস্ট বলে বোঝাতে পারবো না। আমরা হাঁটছি, মেন পয়েন্ট থেকে কিছুটা আগে আপনাকে নামিয়ে দেওয়া হবে এবং আপনাকে সেখান থেকে হেঁটে যেতে হবে। আমরা সেটা হেঁটে যাচ্ছি, সামনেই আমাদের সেলুলার জেল। সত্যি যেটা একটি জলজান্ত ইতিহাস, যেটা নিজেই একটা ইতিহাস, নিজেই একটা রহস্য। তার প্রত্যেকটা দেয়াল জানে স্বাধীনতার কতটা কষ্টের, কতটা দুঃখের। দেখতে দেখতে আমরা সেই মহান ভবনটির সামনে এসে পৌঁছেছি, যেখানে একসময় আমাদের অনেক বীর আমাদের দেশের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছেন। সত্যি এক সময়ের জন্য খুব ভালো লাগছিল যে এই জায়গাটিকে অনেকদিন আগে থেকে দেখতাম, আজকে সেই জায়গাটির সামনে এসে পৌঁছেছি। এই যে সেলুলার জেল, চিরপরিচিত, দুর্ধর্ষ, অভাবনীয়, সুন্দর। সুন্দর কথাটা কতটা যুক্তিপূর্ণ হবে আমি জানি না। হয়তো সুন্দর, পরিবেশ সুন্দর, জায়গা সুন্দর, কিন্তু একসময় যে কারণে এটি বানানো হয়েছিল সেটা তো মোটেই সুন্দর ছিল না। বরং বলতে পারেন কষ্টের। প্রত্যেকটা দেয়াল শুনেছে কত আর্তনাদ, কত কান্না, কত কষ্ট, কত চিৎকার। ভাবতে পারছেন? এক মুহূর্তের জন্য যদি ভাবি আমরা আটকে উঠব। এই সেই বট গাছ আপনাদের সামনে, যেটি ছবিতে দেখা যাচ্ছে। এই বট গাছটি সেই সময় থেকে এখন অবধি রয়ে গেছে। আর সেই জ্যোতি যা চিরন্তন জ্বলে যাচ্ছে। দুদিকে দুটো জ্যোতি জ্বলছে। এরপর আমরা সেলুলার জেলের মধ্যে কিছু সংগ্রহশালা বলতে পারেন
আর্ট গ্যালারি বলতে পারেন আছে, সেগুলি দেখলাম। ভালো, আপনারা যদি টাইম নিয়ে ভালো করে দেখেন, দেখতে পারেন, ভালো লাগবে। এই ভবনটি সম্পর্কে অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। এটি খুব সুন্দর। ভবনটির একটি স্ট্যাচু বলতে পারেন। একটু আগে যে পডকাস্টটির কথা বলছিলাম, এটাই সেই পডকাস্ট। এই পডকাস্ট সেই সময় থেকে এখনো অব্দি নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আছে। সত্যি ভাবুন তো, এই পডকাস্টটা কত কিছু সাক্ষী। এবার ভাবলেই মনটা ছ্যাক করে ওঠে, তাই না?
অবশেষে আমরা বেরিয়ে পড়লাম সেলুলার জেলটি দেখে। এবং রিপোকে দেখুন কত আনন্দ, নিজের মতো ঘুরছে, খেলছে, মারামারি করছে, বদমাইশি করছে। বাপরে বাপ, সে যা করছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। রিপোর্ট মায়ের সাথে যাওয়ার পর ওর মামার হাত ধরে যাচ্ছে। ও আর কারোর হাত ধরবে, ওর মামারই হাত ধরবে। যেমন মামা তেমন ভাগ, একদম তাই, ঠিকই ধরেছেন। তারপর প্রকৃতিটা দেখুন, কি সুন্দর হাওয়া, এক মৃদু মন্দ হাওয়া, মৃদু না মন্দ না, যথেষ্ট জোরে হাওয়া দিচ্ছিল, আমার বলাই ভুল। কিন্তু হাওয়ার মধ্যে একটু তখন আমরা বুঝতে পারিনি যে এত সুন্দর হাওয়ার পিছনে লুকিয়ে আছে বৃষ্টি। তো তার আঁচ পেলাম একটু পরেই। খুব সুন্দর হাওয়াটি, মনোরম হাওয়া এবং খুব মনোরম পরিবেশ। আমার কে দেখেই বুঝতে পারছেন আপনারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বলবো, আর কিছু বলার নেই, দারুণ পরিবেশ। সমুদ্র দূরে, পাহাড়ের উপর হাওয়া, তার সাথে এক সাইড থেকে আমার হাঁটা, হেঁটে চলা, দারুণ। এরপর আমরা আমাদের বাহনে করে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলাম। কিন্তু ভাগ্যদেবী হয়তো সহায় নয়, তার কারণ আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এই যে একটু আগে বললাম কত সুন্দর হাওয়ার পিছনে আমরা বুঝতে পারিনি যে ভিতরে এত বৃষ্টি লুকিয়ে আছে। কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হলো। তো তার জন্য আমরা আমাদের পরবর্তী গন্তব্যতে আর পৌঁছেও নামতে পারলাম না, করভিনস্কো বিচ, যেখানে আমরা গাড়ি থেকেই আমাদের দেখতে হয়েছিল। যদিও সেই সময় জল হচ্ছিল আর সারাদিনের পর শরীরটাও টায়ার্ড ছিল, নামতে ইচ্ছাও করছিল না। যাকে বৃষ্টি এসে যাওয়ায় আর কি করা যাবে, নামা তো হলো না। তো আমাদের ড্রাইভার মশাই আমাদেরকে আবার আমাদের হোটেলে ছাড়তে চললেন। যাওয়ার পথে দৃশ্যটা একবার দেখুন, মনে হচ্ছে হারিয়ে যাই, তাই না? নিজের মতো করে হারিয়ে যায়। হোটেলে পৌঁছানোর পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চলে এলাম সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। ওফ, কি বিভৎস! অ্যাকচুয়ালি বিভৎস হচ্ছে সেই সমস্ত সময় মানুষের উপর ইংরেজরা যেভাবে নির্যাতন করেছে সেটা। আর কি সুন্দর করে প্রদর্শন, সত্যি চোখ জুড়িয়ে যাবে দেখলে, চোখ ফেরাতে পারবেন না। একটা মুহূর্তে তো মনে হবে যে আমি সেই জায়গায়, সেই সময় দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের জন্য আমার চোখে জল চলে এসেছিল, মুখে ভাষা ছিল না। ধন্যবাদ ডিরেক্টরকে, যিনি এটি এত সুন্দর করে উপস্থাপনা করেছেন, বা তার টিমকে, যিনি এটি এত সুন্দরভাবে আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। দুর্দান্ত, এটার কোনো ব্যাখ্যা হবে না। সত্যি গায়ে এক মুহূর্তের জন্য কেন, বারবার যখনই আপনি এটা দেখবেন তখনই আপনার মনের মধ্যে, শরীরের মধ্যে এক স্পন্দন তৈরি হবে, গা কাঁটা দিয়ে উঠবে। সত্যি এই স্বাধীনতা কত কষ্টের বলুন তো। আজকে আমাদের প্রজন্মের অনেকেই এটার মর্ম বুঝি না। এটাকে একটি বালখিল্যপনায় নিয়ে নিই,
কিন্তু আমরা যদি জানি, আমরা যদি বুঝি এর পিছনে এই স্বাধীনতা আনতে কত জীবন দিতে হয়েছে, কত রক্ত দিতে হয়েছে। অবশেষে সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড শোটির পর আমরা একটি রাত্রের ডিনারের জন্য একটি হোটেলে ঢুকলাম। এখন আপাতত সেই অর্ডার পর্ব চলছে। দেখা হচ্ছে পরবর্তী পর্যায়ে আপনাদের সকলের সাথে। তারপরের দিন সকালে আমরা হ্যাভলক যাওয়ার উদ্দেশ্যে সকাল পোর্ট ব্লেয়ারের যে যেটি থেকে আমাদের লঞ্চটি ছাড়বে সেটিতে। নমস্কার।